আগের দিন মেলায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি যার জন্য মেলায় যাই সেটাই করা হয়নি। কি বলতো? আরে নাগরদোল্লা চাপা। আমি তো নাগরদোল্লা চাপতে প্রচুর ভালোবাসি। আগের দিন আমার নাগরদোল্লা চাপা হয়নি বলে মনে প্রচুর আফসোস ছিল। পরের দিন গিয়ে পুরোপুরি ভালো করে পূরণ করে নিয়েছি। আর এই নাগরদোল্লার ওপর থেকে পুরো মেলাটা দেখো কি সুন্দর লাগছে। আর এই আমাদের মাহেশের জিটি রোডটা কত সুন্দর লাগছে, চারিদিকে মনে হচ্ছে যেন আলোর মেলা বসেছে। প্রীতম তো নাগরদোল্লায় চাপে না, ও নিচে দাঁড়িয়েছিল। আর এইদিকে দেখো নাগরদোল্লা কিন্তু চলা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে এবারে মাহেশের মেলায় এই মারমেড শো, তাহলে আমরাই বা বাদ যাই কেন? চলো, প্রীতম আর আমি দুজন মিলে চলে গিয়েছিলাম এই মারমেড শো দেখতে। আমাদের কিন্তু খুব একটা এটা ভ্যালু ফর মানি লাগেনি, কারণ বাইরে ব্যানারে লেখা ছিল 5 মিনিটের শো। 5 মিনিটের কিন্তু হয়নি, জাস্ট ওই 10 থেকে 20 সেকেন্ড করে এনারা নিচে আসছিলেন আর ওই একই পোজে বারবার দেখাচ্ছিলেন। আর যেখানে আমাদের 80 টাকা করে 160 টাকার টিকিট নিয়েছিল, সেহেতু আমার খুব একটা ভ্যালু ফর মানি এটা লাগেনি। আর এইদিকে দেখো একটা অ্যান্টিক জুয়েলারি দোকান এসছে, খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে তো কি বলবো। আর আমরা তো তাড়াতাড়ি খেয়ে নি, তাই ডিনার করেই গিয়েছিলাম, কিছু খাইনি। কিন্তু এই যে আইসক্রিম দুটো, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেতাম। এগুলো মানে যত দামি দামি আইসক্রিমই হোক না কেন, এগুলোর কিন্তু তুলনা হয় না। তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না।